শুরু করেছিলাম মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মুসলিমের তার দ্বীনের শ্রেষ্ঠত্ব হচ্ছে যে অপ্রয়োজনীয় জিনিস থেকে সে তার নিজকে বিরত রাখে। আচ্ছা, একজন মুসলিম কি নামাজ না পড়ে থাকতে পারে বলেন তো? একজন মুসলিম যদি সবচেয়ে প্রোডাক্টিভ হতে হয় তাহলে তাকে কি করতে হবে বলেন তো? সালাত আদায় করতে হবে। নামাজ যারা পড়েছে তাদের চেয়ে প্রোডাক্টিভ এই পৃথিবীতে আর কেউ হতে পারে না, বিশ্বাস করুন। তাদের চেয়ে প্রোডাক্টিভ কেউ হতে পারে না। আপনি এই যে আমি এখন বললাম, আপনারা কিছুক্ষণ পরে বাসায় গিয়ে ইন্টারনেটে সার্চ দেবেন এই পৃথিবীর এই সময়ের সবচেয়ে সফল মানুষদের তালিকা। আপনার যদি সফল মানুষদের তালিকার কথা বলা হয়, আপনি নিশ্চয়ই ওয়ারেন বাফেটের কথা বলবেন, অথবা কি মার্কস জাগারবার্গের কথা বলবেন, তাই না? অথবা এরকম প্রচুর পরিমাণ সম্পদের মালিক যারা, তাদের নাম বলবেন না? ওরা দেখেন তো ওদের দিনটা কখন শুরু করে, ওদের সকালটা ওরা কখন শুরু করে, একবার দেখবেন 9টা পর্যন্ত ঘুমিয়ে, যদি ভোর যদি 5টায় হয় তাহলে ওরা হয় 3:30 অথবা 4টায় তারা ঘুম থেকে উঠে যায়। এরপর থেকে দে স্টার্ট দেয়ার ওয়ার্কিং। এই পৃথিবীর সবচেয়ে উন্নত জাতি এর মধ্যে একটা জাতি হলো জাপান, তাই না? বেসিক্যালি যারা পৃথিবীর সবচেয়ে উন্নত, এই পূর্বে এইদিকে আর ওইদিকে পশ্চিমে আমেরিকা। আমার আজকেও আমি আসার সময় কথা বলে আসছিলাম, আমি কিছু ক্লাস নিয়ে, যে ক্লাসগুলো ধরেন বাংলাদেশের টাইম এটা হয় 4টার দিকে, রাত 4টার দিকে, মানে বিকাল 4টার দিকে। আমেরিকার কোনো কোনো জায়গায় তখন সময় হয় ভোর 3টা, কোথাও কোথাও 4টা, কোথাও কোথাও 5টা, যেহেতু 10 ঘন্টা 11 ঘন্টা 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা এরকম ডিফারেন্স আছে, মাইনাসে কখনো কখনো এইরকম হয়। এই লোকগুলো সেখানে থেকে তারা ক্লাস করে, ওরা ঘুমান হচ্ছে আর্লি, ঘুম থেকে উঠে কখন? আর্লি। আপনার ছোটবেলায় মুখস্থ করেছেন না, আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি এন্ড ওয়াইজ। এই আর্লি এর কথা কে শিখেছে আমাদেরকে বলেন তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটনা আপনারা এরকম অনেক জানেন। আগামীকাল সকালে সবার আগে এই কাবাতে যিনি প্রবেশ করবেন তিনি আমাদের মধ্যে সমাধান করে দেবেন, এরকম একটা ঘটনা ঘটেছিল না? ওই হাজারে আসওয়াদ কালো পাথর কে রাখবে এটা নিয়ে, সেখানে সর্বপ্রথম ওই মসজিদের প্রেমিজে কে ঢুকেছিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভোর হওয়ার আগে আমাদের একটা আজান দেওয়া হয়, নামাজের আজান। এই নামাজের নাম কি? ফজরের নামাজ। ফজর কি সূর্য ওঠার পরে নাকি সূর্য ওঠার আগে? মুসলমানদেরকে বাধ্যতামূলকভাবে ডাইনামিক হওয়া লাগে না? মুসলমানকে বাধ্যতামূলকভাবে তাকে কি হতে হয়? ডাইনামিক হওয়া লাগে, তাকে প্রচন্ড স্মার্ট হওয়া লাগে। তা তো ভোরের বেলা ঘুম থেকে, তাকে তো ভোরে ঘুম